এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজ সকাল সকাল দেখছি মানে ওয়েদারটা বেশ সুন্দর। কোথায় গেছিল মা? দেখো বেড়ুড়ে করতে গেছিল মায়ের সাথে। মামা তো কোথায় গেছিলে? কোথায় গেছিলে মায়ের সাথে? ওই এই আজকে রোদ নেই, ভালো আছে ওয়েদারটা। মা চলো খাবার খাবে। বিস্কুট খেতে খেতে? হ্যাঁ মা কোথায়? তুমি বালতি নিয়ে কোথায় যাচ্ছ? স্নান করতে? বাই, টাটা। টাটা করো, টাটা টাটা। এই টাটা। প্রচুর কাজ করতে পারে আমার বেটুটা। ঘড়িতে বাজছে পুরোপুরি 4টে, আর আমি চলে এসেছি রেডি হতে, কারণ এখন যাব আমি বার্নপুর। 5টা 5 বা 5:10 ট্রেনটা রাঁচিটা। চলো এই কটা জিনিস নেব, বেশি কিছু জিনিস নেওয়ার নেই। চলো চটপট রেডি হয়ে নিই। ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ তো নেই বললেই চলে, আজকে দেখতেই পাচ্ছি। আমি হয়ে গেছি রেডি, আমার ড্রেস আপ কমপ্লিট। এরপর হচ্ছে আমার বেটুটাকে ড্রেস করাতে হবে। বেটু রেডি হবে। বেটু এবার বেটু সবাইকে হাইটা একটু করো। আচ্ছা কি লিপস্টিক কেমন করে লাগাবে? লিপস্টিক দেখি না। ও লিপস্টিক লাগাবে। বেটুকে এবার রেডি করে দিই চটপট। চলো দাঁড়া দাঁড়া, এগিয়ে আসো। এই পাপা এগিয়ে আসো, আমার কাছে এগিয়ে আসো। এই পড়ে গেল তো। চলো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। কাজলদাও চলে এসছে আমাদের নিতে। ট্রেনটা বাড়ি থেকে দেখলাম যখন রাইট টাইমে ছিল, কিন্তু একটু 5-10 মিনিট দেরি করেছে। কিন্তু লাকটা আমাদের ভালো ছিল সেদিন, কারণ অর্ধেক দিন ট্রেনটা নিজের টাইম যা তার থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেটেই ঢোকে স্টেশন। আমরা ধরো ট্রেনে চেপে গেছি, কিন্তু আগে যেহেতু একটা মালগাড়ি ছেড়েছিল সেই জন্য ট্রেনটা খুবই ধীরে সুস্থে যাচ্ছিল, আর প্রত্যেকটা স্টেশনে প্রায় অনেকক্ষণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। ট্রেন এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মুরাড্ডি স্টেশনে। ট্রেন ছাড়ার তো নামই নেই। এখানে বাপ্পা ওকে দেখো রুমালে বিভিন্ন রকম জিনিস বানিয়ে দিচ্ছে। ওকে মোবাইল থেকে অনেকটাই দূরে রাখার চেষ্টা করি, মোবাইলটা ওকে দিই না বললেই চলে। তাই ওর সাথে আমাদেরকেও একটু বিজি থাকতে হয় যাতে ওর বোর না লাগে। উফ পৌঁছে গেছি, অনেক গরম। ওকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটোর জন্য যাচ্ছি। বার্নপুর বাস স্ট্যান্ডে নামলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে। সন্ধে হয়ে গেল আস্তে আস্তে। এই দেখো কে এসছে, দেখো 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 কে। এইমাত্র সন্ধ্যা দেওয়া হলো, গোপালকেও প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো গোপালের বিছানাটা কি সুন্দর। এই বিছানাটা দিয়েছে আমার দিদার বোন, মানে আরেক দিদা। সেই দিদা তীর্থস্থান গেছিলো একটা, সেখান থেকে এনে দিয়েছে। দেখতে খুবই সুন্দর আর অনেকটাই বড় বিছানাটা, খুবই সুন্দর লাগলো আমার দেখে। বাড়ি এসে চাটা খাওয়া হলো। বাপ্পা তো গেল দোকানে, আর বাবু তো মায়ের কাছে আছে। আমি বেরোলাম, একটু টুকটাক কাজ আছে। এখন যাবো একটু চপ কিনবো, তারপরে যাব ফলের দোকান, কলা কিনবো। চলো যাই। এসছি চপের দোকান, এখানে চপ কিনবো।
ছটা। টুকটাক বাজার কমপ্লিট। এখানে নিয়ে নিয়েছি চপ, নিয়েছি কলা, নিয়েছি। চলো বাড়ির দিকে যাই।